কেউ খায় শখ করে, আবার কেউ খায় দায়ে পড়ে বা ভালো খাবার পায় না বলে। তবে এই গরমে এর চেয়ে ভালো খাবার আর হতেই পারে না। আপনারা যে যাই বলেন না কেন, এটা আমার কাছে গরমের বেস্ট খাবার মনে হয়। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা এতক্ষণ হয়তো বা বুঝেই ফেলেছেন যে আমি কিসের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পান্তা ভাতের কথাই বলছি। তো এত গরমের মধ্যে আমার পান্তা ভাতের কথা ছাড়া মাথায় আর কিছুই আসছিল না যে কি রান্না করব। তো গতকাল রাত্রে মেয়ে ঘুমাইতে একটু লেট করেছিল, মানে ঘুমাইছিল সন্ধ্যার দিকে, তারপরে উঠে পড়েছে। তো 3টার দিকে আমাকে বলে সে ভাত খাবে, হাজবেন্ড ডিউটিতে গেছে। তো মেয়ে যখন তো বলেছে তো রান্না করে তো দিতেই হবে, সে কিন্তু খাবে না, এমনিই জাস্ট বায়না ধরেছে। তো যাই হোক, তারপর আমি রান্না করে দিলাম, কিন্তু একটা ভাতও খাই নাই, এক লোকমা খেয়ে আর বলে খাবো না। তো যাই হোক, তারপর আমি ভাতগুলো পান্তা করে রেখে দিয়েছিলাম। ওই কথা মাথায় রেখে পান্তা বেশি করে চাউল দিয়ে দিয়েছিলাম। তো ওই পান্তা করে রেখেছিলাম, হাজবেন্ড ডিউটি থেকে আসার পরে খেয়ে নিয়েছে তারটা। আর এই যে আমি ভাবলাম মেয়ে ঘুম থেকে উঠলে ওকে গরম গরম ভেজে দিব ইলিশ মাছ। তো যাই হোক, এই তো পান্তা খাওয়ার জন্য 2 পিস ইলিশ মাছ ভেজে নিলাম, যেহেতু হাজবেন্ড আগে খেয়ে নিয়েছে। তার সাথে কিছু আমি পেঁয়াজ ভেজে নিলাম, আর এই যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। কাঁচা মরিচটা আমার বাসায় ছিল না, তো এই তো এখন ভেজে নিলাম। আর 2টা ডিমও ভেজে নিলাম সাথে। তো এইগুলাতে খেতে পান্তা ভাত যে কতটা মজা লাগে। পান্তা যে শুধু পহেলা বৈশাখে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো এই যে দেখেন রাতের পান্তা ভাতটা কত সুন্দর হয়ে আসছে, একদম ঝরঝরা। তো এই তো আমি কিছু পান্তা নিয়ে নিচ্ছি, এগুলা মেয়ের জন্য নিচ্ছি। প্রথমে আমি মেয়েকেই খাওয়াবো, তারপরে দেন আমি খাবো আর হাজবেন্ডকেও দিব, জানি সে খাবে। আর পান্তার মধ্যে পানি না দিয়ে খেলে কিন্তু পান্তার মান সম্মান থাকে না, তার জন্য আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। তো গতকাল রাতের ঘন ডাউল রান্না করা ছিল, এই জন্য ওই যে ডাউল দিয়ে দিচ্ছি, পানি পরিমাণটা কমাই দিলাম। তো এই যে এখন ডিম দিব আর মরিচ নিব, যেহেতু আমি খাবো ফাঁকে ফাঁকে। আমার কাছে পৃথিবীর সেরা খাবার এটা, কিন্তু আমার একটু পানির সমস্যার কারণে পান্তা ভাত তেমন খাওয়া হয় না, বা আম্মু খেতে দিত না। তো আর বেবি হওয়ার পরে তো আরো খাই না, যেহেতু প্রেগনেন্সি টাইমে আমার অনেক বেশি পানি নামে। আর ওই পানিগুলাই শরীরে অনেক দিন পর্যন্ত থাকে। একটু দেখা যায় একটু 19-20 হলে হাত পা অনেক ফুলে যায়। না হলে আমার এটা অনেক বেশি প্রিয়। পান্তা হলে আমার কিচ্ছু লাগে না, যে সেরা খাবার আমার কাছে হতেই পারে না। তো যাই হোক, এই যে দেখেন আমি এগুলো এখন নিয়ে যাচ্ছি মেয়ের জন্য, তাই তার জন্য আমি বেশি মরিচ নিলাম না। আমি যখন খাইছি দেখা গেছে হাজবেন্ডটি বেশি খাইছে, আর বলছে যে এত মজা গরমের মধ্যে এগুলো। আমি যেদিন বাসায় থাকবো মানে ফ্রি টাইম, সেদিন আরেকদিন এগুলো এরকম আয়োজন করবা। তো যাই হোক, এই যে এখন মেয়েকে খাওয়াচ্ছি, এজন আর মরিচ দিচ্ছি না। তো সেও তো অনেক খুশি, তাই তাকে একটু পানিও কম দিয়েছে, আমি ডাউল দিয়ে খাওয়াচ্ছি। আমিও ফাঁকে ফাঁকে খাচ্ছিলাম। আর দেখা যায় যে পানি জাতীয় কিছু খাওয়াইতে গেলে বাচ্চাদের হাত দিয়ে, পানি জাতীয় কিছু খাওয়াতে গেলে দেখা যায় পানিগুলো হাত দিয়ে চুয়ে চুয়ে পড়ে, তার জন্য আমি হাতটা জাকড়িয়ে জাকড়িয়ে খাওয়াচ্ছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগে পান্তা গরমের ভিতরে, মানে কেমন খাবার, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারাও কিন্তু এই এত গরমে এরকম করে পান্তা খেতে পারেন। পহেলা বৈশাখে ঈদে শুধু পান্তা খেতে হবে এমন কিন্তু নয়, পান্তা যে কেউ যখন তখন খেতে পারে। আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, আবারও দেখা নেক্সট ব্লকে। আল্লাহ হাফেজ, টাটা।